হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, অনেক দিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে আসছি, যদিও তার জন্য দুঃখিত। তবে একটা বিষয় বলে রাখি যে অনেক কাজের চাপের ফাঁকেও কিন্তু এই যে ভিডিওগুলো বা তথ্যগুলো দিচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে, কারণ অথেন্টিক নিউজ বা তথ্য ছাড়া তোমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে কিন্তু শেয়ার করা হয়নি বা তুলে ধরা হয়নি। তো বিষয়টা হচ্ছে প্রাইমারি টেট ইন্টারভিউ 2025-26 যে শুরু হয়েছে। তো তোমরা সকলে জানো যে 30 এবং 31 তারিখ এই 2 দিন কিন্তু ডিসেম্বরে যে ইন্টারভিউ হয়েছিল সেটা ছিল ইংরেজি মাধ্যমে যারা ক্যান্ডিডেট, তারা কিন্তু যারা অ্যাপ্লাই করেছিল তাদের কিন্তু ইন্টারভিউ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সেখানে যে মোট ভ্যাকেন্সি ছিল 282 মতো সামথিং, পুরো ওয়েস্ট বেঙ্গলে অল যে 23টা ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে। তো সেক্ষেত্রে যে ইন্টারভিউ যে পরীক্ষার্থীরা যারা হয়তো ইন্টারভিউ দিতে গিয়েছিল সে সংখ্যাটা কিন্তু খুবই কম ছিল, অর্থাৎ প্রায় 160-65 মতো কিন্তু ইন্টারভিউ দিতে গিয়েছিল, এটা আনুমানিক মনে করা হচ্ছে। তো এরপর কিন্তু যে বিভিন্ন মিডিয়াম রয়েছে, অর্থাৎ ইংরেজি মিডিয়াম বাদ দিয়ে বিভিন্ন সাঁওতালি মিডিয়াম বা আরও যে সমস্ত মিডিয়াম রয়েছে, সাথে সাথে সবথেকে বেশি যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বেঙ্গলি মিডিয়ামের ইন্টারভিউ নিয়ে। এবং এখানে আমি এই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরতে চাই যে বেঙ্গলি মিডিয়ামের ইন্টারভিউ কবে থেকে শুরু হতে চলেছে আর কতজন মোট ইন্টারভিউ দিতে যাচ্ছে। তো তোমরা এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে একটু বলে রাখি যে অনেকেই বলেছিলে যে 60,000 ফর্ম ফিল আপ করেছে বা বিভিন্ন জায়গাতে দেখাও গেছে বা অথেন্টিক তথ্য যে ফর্ম ফিল আপের যে লাস্ট কাউন্টিং সংখ্যা সেটা দেখে বোঝা যাচ্ছিলো যে প্রায় 60,000-এর কাছাকাছি বা তার থেকে হয়তো কিছু বেশি যে এবারের প্রাথমিক ইন্টারভিউতে বসতে চলেছে, যেখানে কিন্তু ইন সার্ভিসদের ব্যাপারটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভাইটাল বিষয় হয়ে দাঁড়িয়েছিল। জানি না এই বিষয়ে পর্ষদ বা সরকার কী পদক্ষেপ নিচ্ছে, ইন্টারভিউ যারা দিচ্ছে ইন সার্ভিস টিচার যারা রয়েছেন চাকরিরত তাদের বাদ দিচ্ছেন কি দিচ্ছে না সেটা কিন্তু একটা মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো ওনাদের সংখ্যাটার জন্য সেই যে মূল যে মোট যে সংখ্যাটা সেটা কিন্তু প্রায় 60,000-এর কাছাকাছি বা 60,000 ক্রস করে ফেলেছে। তো সেই সংখ্যাটা যদি বাদ যায় তাহলে কিন্তু ইন্টারভিউ যে এবার দিচ্ছে 13,421টা শূন্যপদের জন্য, সেখানে কিন্তু এত সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু থাকছে না। অর্থাৎ 2 বছরে পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড এবং অথেন্টিকভাবে যারা অ্যানার্স করেছে, যাদের সম্পূর্ণ ডিগ্রি যে সার্টিফিকেট কোর্স বা অথেন্টিকভাবে যারা একদম স্বচ্ছভাবে যারা অ্যানার্স ক্যান্ডিডেট সেই সংখ্যা এবং 2 বছর পূর্ণ প্রশিক্ষিত যারা ডিএলএড প্রার্থী সেই সংখ্যাটা কিন্তু মোট করলে কিন্তু খুবই নগণ্য। অর্থাৎ আমি এর আগেও অনেক ভিডিও গত 6 মাস ধরে যদি তোমরা কেউ দেখে থাকো ভিডিওগুলো আমার চ্যানেলের মধ্যে দিয়ে, তাহলে তোমরা বুঝতে পারবে এই নিউজের মধ্য দিয়ে যে 40,000 বা 42,000 এর থেকে বেশি কিন্তু ক্যান্ডিডেট এবার কিন্তু ইন্টারভিউ দিচ্ছে না। এটা কিন্তু আমার মতে এবং এটাই কিন্তু হতে চলেছে যদি না ইন সার্ভিসদের সুযোগ দেয়। তো ইন সার্ভিস বাদ দিয়ে কিন্তু এই সংখ্যাটাই দাঁড়াচ্ছে। এবং এখানে আরও একটা ভালো গুড নিউজ বলা চলে একদিক থেকে, যে 20-22 যে ডিএলএড প্রার্থী, অর্থাৎ যেটা 1,982টা শূন্যপদে যে পর্ষদ নোটিশ পাবলিশ করেছে কালকে, তোমরা হয়তো দেখেছো অনেকেই যে তাদের যে প্যানেল প্রকাশ হয়েছে সেখানে কিন্তু 1,982 মতো ক্যান্ডিডেট অলরেডি চাকরি পেতে চলেছেন বা অলরেডি পাওয়াই বলা চলে, যেহেতু তাদের প্যানেল অলরেডি প্রকাশ করে দিয়েছে পর্ষদের তরফ থেকে কালকে। তো এই ভিত্তিতে এই সংখ্যাটাও কিন্তু কমে যাচ্ছে। এবারের যে প্রাথমিক ইন্টারভিউ যেখানে হচ্ছে 2022 স্টেট প্রার্থীদের, অর্থাৎ 25-26 যে ইন্টারভিউ সেখানে কিন্তু সংখ্যাটা আরও এই যে 2,000 মতো ক্যান্ডিডেট সেই সংখ্যাটাও কিন্তু কমছে। তো এই সব দিক থেকে বলা চলে যে ক্যান্ডিডেটের সংখ্যাটা আরও কমবে এবং শেষ পর্যন্ত যে সংখ্যাটা দাঁড়াতে পারে সেটা কিন্তু 40,000-42,000-এর মতোই কিন্তু দাঁড়াবে। তো এই নিয়ে আর কোনো দ্বিমত নেই, অনেকেই কিন্তু এটা নিয়ে বলছিলে। কিন্তু এবার মূল বিষয় সেটা হচ্ছে বেঙ্গলি মিডিয়ামের ইন্টারভিউ কবে হতে চলেছে। তো দেখো, আজকে আমি একটা পেপার কাটিংয়ের বিষয়টা নিয়েছি, যদিও এটা আদৌ সত্যি কি সত্যি না, কারণ পর্ষদ যেই হিসেবে বলেছিল যে ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে, মার্চের সেকেন্ড উইকের মধ্যে কিন্তু ইন্টারভিউ কমপ্লিট করার যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করার বিষয় বলা হয়েছিল। কিন্তু যে বিষয়টা বলা হচ্ছে যে প্রাইমারি যে বাংলা মাধ্যমে যে ইন্টারভিউ সেটা কিন্তু শুরু হচ্ছে 12 জানুয়ারির পর থেকে। এবার জানি না এই বিষয়টা কতটা সত্যি বা কতটা মিথ্যা, কারণ এটা পেপার থেকে নেওয়া এবং আমার এটা নিয়েও কিন্তু দ্বিমত রয়েছে, কারণ এখনও পর্যন্ত কোনো নোটিশ আসেনি। যদিও সেটা আসার কথা ছিল গত 2 বা 3 জানুয়ারির পর, কিন্তু এই নোটিশ পাবলিশ করার কথা ছিল যে কল লেটার বেঙ্গলি মিডিয়ামে সেটা কিন্তু জারি করার কথা ছিল নোটিশ, সেটা কিন্তু এখনও পর্যন্ত করেনি। তো এই বিষয়ে এখনও পর্যন্ত সকলেরই কিন্তু একটা মনের মধ্যে চিন্তা যে বেঙ্গলি মিডিয়ামের কবে ইন্টারভিউ শুরু হবে, আদৌ ভোটের আগে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে কি পারবে না। তো
যে টেবিল সংখ্যা কিন্তু যা জানা গিয়েছিল ইংরেজি মাধ্যম যে ইন্টারভিউ যারা দিচ্ছিল তাদের ক্ষেত্রে বোঝা যাচ্ছিল যে 25 থেকে 30টার মতো নাকি টেবিল সংখ্যা রয়েছে। এবার এটা নিয়ে আমার কিন্তু এখনও পর্যন্ত সঠিক তথ্য আমি এখনও যাচাই করিনি কতগুলো টেবিল সংখ্যা রয়েছে। তো যা আগে বোঝা গিয়েছিল যে টেবিল সংখ্যা নাকি বাড়াতে পারে এবং ইন্টারভিউ প্রসেসটা এক এক দিনে নাকি 1500 থেকে 2500 মতো বেঙ্গলি মিডিয়ামের যে ইন্টারভিউ সেই প্রসেসটা নাকি চালাবে। তো কোন জেলা থেকে কবে শুরু হবে সেটা কিন্তু এখনও ওই নোটিশটাও আসেনি। পূর্ণ যে নোটিশ সম্পূর্ণ নোটিশ অফিসিয়াল ওয়েবসাইট থেকে যতক্ষণ পর্যন্ত না দিচ্ছে তার আগে কিন্তু কিছু বলা যাবে না। এবার কিন্তু অনেকে প্রশ্ন করছিলে যে কাট অফের ব্যাপারে, তো তোমরা কালকে একটা বিষয় লক্ষ্য করেছো, আমি সেটা নিয়েও কিন্তু তুলে ধরছি এখানে, যে 20-22 যে ডিএলএড ব্যাচ অর্থাৎ যাদের প্যানেল প্রকাশিত হয়েছে 1982টা শূন্য পদে, সেখানে তোমরা হয়তো কাট অফটা অনেকে লক্ষ্য করেছো, যেখানে জেনারেলদের কাট অফ গেছে লাস্ট অর্থাৎ সিট কনভার্ট হওয়ার পর যে কাট অফ গেছে জেনারেলদের 29.620, ওবিসি এদের গেছে 29.160, ওবিসি বিদের গেছে 29.400, এসসিদের গেছে 22.380, এসটিদের গেছে 26.600, পিএইচদের গেছে 28.580, ওবিসি এ যারা পিএইচ ক্যান্ডিডেট তাদের গেছে 26.740 এবং ওবিসি বি পিএইচ ক্যান্ডিডেটদের গেছে 26.010। এই কাট অফটা কিন্তু গেছে 20-22 ডিএলএডের কালকে যে প্যানেল প্রকাশিত হয়েছে তার ভিত্তিতে বিভিন্ন কাস্টের। তো এখান থেকে কাট অফের ব্যাপারটা তোমাদের যেহেতু অনেকেই বারবার কোয়ারি করেছিল এবং আমিও কমিউনিটি পোস্টে দিয়েছিলাম, যদিও এসআইআরের চাপে আমি ভিডিও নিয়ে আসতে পারিনি, সেটার জন্য খুবই দুঃখিত। এবং প্রায় 1 মাস হলো চ্যানেলের মধ্যে দিয়ে কোনো ভিডিও বা আপডেট তোমাদের সামনে আমি শেয়ার করতে পারিনি। অনেকেই কিন্তু অপেক্ষায় থাকো বা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলে বা এমনিতেও কমিউনিটি বা কমেন্টে তোমরা কমেন্ট করো বিভিন্ন পুরনো ভিডিওগুলোর কমেন্টে যে স্যার কাট অফের ব্যাপার বা বিভিন্ন নিউজ সংক্রান্ত যে বেঙ্গলি মিডিয়াম কবে শুরু হবে, কতজন এবার ইন্টারভিউ দিতে চলেছে, ইন সার্ভিসদের ব্যাপারটা কী হবে, এই নিয়ে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন সময় তোমরা করেছো কমেন্ট বক্সের মধ্য দিয়ে। তো এই দেখে তোমরা কিন্তু একটা সিওরিটি বলতে পারো, অনেক ইউটিউব চ্যানেলে কিন্তু হিউজ কাট অফের ব্যাপারটা বলছে, যদিও ব্যাপারটা ততটা এসএসসির মতো তারা হয়তো গুলিয়ে ফেলছে যে এসএসসিতে যেমন 70-70 গেছে বা 60-60 গেছে, এইভাবে যে কাট অফটা যেটা বলছে প্রাইমারি ক্ষেত্রে ততটা কিন্তু সেইভাবে যাবে না। এই যে 29 তোমরা যারা দেখতে পাচ্ছ সিট কনভার্ট হওয়ার পর, সেটা হয়তো +2 হয়তো হতে পারে, হয়তো 29 গেছে সিট কনভার্ট হওয়ার পর, যেখানে হয়তো সত্যি যে 2017 যে রিক্রুটমেন্ট অর্থাৎ 2022 রিক্রুটমেন্ট প্রসেস, সেখানে যে প্রার্থীর সংখ্যা তার কিন্তু তুলনায় প্রায় দ্বিগুণ থেকে আড়াই গুণের মতো বেশি, অর্থাৎ 40 থেকে 42 ক্যান্ডিডেট যেহেতু 2025-26 ইন্টারভিউতে বসতে চলেছে বা ইন্টারভিউ দেবে, সেক্ষেত্রে কিন্তু কাট অফটা হয়তো একটু বেশি যাবে, কিন্তু এমন নয় যে ততটাও বেশি যাবে যে তুলনায় হয়তো ভাবা হচ্ছে যে 35 বা 36 জেনারেলদের কাট অফ যাবে 36+, অনেক ইউটিউব চ্যানেলে বলছে 36 থেকে 38 হয়তো বলছে, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল ধারণা, কারণ প্রাইমারিতে এভাবে কাট অফ হয়নি। মূল বিষয়টা হচ্ছে যে একাডেমিক কিন্তু অলরেডি আগের সকলেরই কিন্তু হয়েই আছে, এটা নিয়ে কেউ কিন্তু আর এমন নয় যে এটা হয়তো বাড়াতে পারবে কমাতে পারবে, এটা হবে না, যার যেটা রয়েছে সেটাই থাকবে, এর থেকে আর কোনো বাড়বে না। মূল যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউতে যে 10 নাম্বার, এই ইন্টারভিউতে যে 10 মার্কস রয়েছে এটার উপরে কিন্তু এরপর খেলা হবে, এটা আমি আগেও অনেক ভিডিওতে বলেছি, এখনও বলছি। এক্ষেত্রে কালকে তোমরা দেখেছো যে 20-22 ডিএলএডদের হয়তো ভাইভাতে 0, অ্যাপটিটিউড টেস্টে 2 পেয়েছে বা কেউ 0 পেয়েও কিন্তু চাকরি পেয়েছে এই প্যানেলের মধ্য দিয়ে ইন্টারভিউ ভাইভাতে, অর্থাৎ অ্যাপটিটিউড টেস্ট এবং ভাইভা মিলে। তো আগামী যে রিক্রুটমেন্ট 13,421টা শূন্যপদে হতে চলেছে, সেখানে কিন্তু কাট অফের ব্যাপারটা আমি বলবো যে প্রত্যেক ক্যাটাগরি হয়তো 2-1 নাম্বার কম বেশি কিন্তু তোমরা করতে পারো। হয়তো জেনারেলদের এখানে 29 দেখতে পাচ্ছ সিট কনভার্ট হওয়ার পর, সেটা হয়তো সেখানে তোমরা 32 পর্যন্ত ধরে রাখতে পারো হায়েস্ট। 3 নাম্বার যেটা বললাম 32 থেকে 32.5, এর বেশি কিন্তু সিট কনভার্ট হওয়ার পর যাবে না, হয়তো মানে নিজের ডিস্ট্রিক্টে চান্স পাওয়ার জন্য সেই কাট অফটা হয়তো 34 বা 34.5 হয়তো যেতে পারে, কিন্তু এমনিতে যে কাট অফ অনেক বেশি হিউজ যাবে যে 37-38 যেটা ভাবছো সেটা কিন্তু হবে না। আর যে একাডেমিকের ব্যাপারটা, যে অনেকেই বলছে যে 26 রয়েছে কারো একাডেমিক, কারো রয়েছে 27, কারো বলছে 29, যার যে কাট অফ থাকুক তোমরা দেখলে এই প্যানেল যেটা 20-22 ডিএলএর প্যানেল বার হয়েছে সেখানেও তোমরা দেখেছো যে কারো হয়তো 28 রয়েছে বা হয়তো টেটে কেউ 100 পেয়েছে, 110 পেয়েছে, তারও কিন্তু ভাইভা এবং অ্যাপটিটিউড টেস্ট যা রয়েছে সেখানে কিন্তু সে 2 পেয়েছে। তো মূল খেলাটা কিন্তু এখানে ইন্টারভিউ যে 10 নাম্বার রয়েছে সেই 10 নাম্বার উপরেই কিন্তু সকলের মূল খেলাটা চলবে। এখানে যারা ভালো স্কোর করবে, হয়তো যারা 8 পাবে বা 7 পাবে, তাদের হয়তো সেই
যে 26-25 যাদের নাম্বার হয়েছে তাদের হয়তো 31-32 চলে যাবে, তারা চাকরিটা একদম নিশ্চিত পেতে পারো, এটা আমার মতামত থেকে আমি এটা বলতে পারি। তো কাট অফ নিয়ে কেউ কিন্তু এই মুহূর্তে কোনো আর ভাবার বিষয় নয়। সকলকেই বলবো যে প্রিপারেশানে তোমরা যেভাবে চালিয়ে যাচ্ছ একটু জোর কদমে চালিয়ে যাও। আচ্ছা, আরও কিছুগুলো আপডেট তোমাদের সামনে আমি শেয়ার করব, তার জন্য আমি একটা অবশ্যই পেজ নিচ্ছি তোমাদের স্লাইড অন করে। যে সেটা হচ্ছে এবারের ইন্টারভিউর মধ্যে দুটো বিষয়, একটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার, ওকে, আরেকটা হচ্ছে ডেমো, এই যে মূল দুটো বিষয়। তো আমি এই বিষয়টা বলে রাখি যে এবারে কিন্তু ইন্টারভিউতে যে ইংলিশ মিডিয়াম যে ক্যান্ডিডেট যারা ছিল, ইংরেজি ল্যাঙ্গুয়েজ যারা দিয়েছে আর কি, তাদের ক্ষেত্রে যে বিষয়টা উঠে আসছে যে প্রশ্নের ধরন এবং প্রশ্নের যে পরিমাণ, সেটা গত 2022 যে রিক্রুটমেন্ট প্রসেস বা 2017 টেট তাদের তুলনায় কিন্তু প্রশ্নটা কিন্তু কম, কিন্তু পেঁচিয়ে বা ঘোরানোভাবে প্রশ্ন করা হচ্ছে। হয়তো তুমি ডেমো দিচ্ছ, যে টপিকটা ডেমোর ব্যাপারটা আসছি, প্রশ্ন উত্তরে যে আগেবার হয়তো হয়েছিল যে দু একটা সিচুয়েশন বেস প্রশ্ন, তার সাথে সাথে হয়তো এমনি যে চাইল্ড সাইকোলজি বা প্যাডাগজিক্যাল কিছু প্রশ্ন বা শিক্ষা সংক্রান্ত কিছু প্রশ্ন, সেগুলো করা হয়েছিল। কিন্তু এবারে দেখা যাচ্ছে তার তুলনায় কিন্তু একটু মানে প্রশ্নগুলো ঘুরানোভাবে করা হচ্ছে। যেমন হয়তো এখানে করা হচ্ছে যে একটা প্রশ্ন ছিল যে এনইপি 2020, এই যে এনইপি 2020 ভিতর থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু এখানে করা হয়েছে এনইপি 2020 থেকে। তাহলে অনেকে এনইপি 2020 পড়ে যাচ্ছ, ঠিক আছে, কিন্তু তোমাকে এনইপি 2020 না জিজ্ঞেস করে বলা হচ্ছে যে মোট কয়টি ন্যাশনাল এডুকেশন পলিসি বা ন্যাশনাল পলিসি অফ এডুকেশন ভারতে এখনও পর্যন্ত কয়টি হয়েছে, বা হয়তো তোমাকে বলা হচ্ছে যে এনইপি 2020 যে মূল কর্ণধার বা যে চেয়ারম্যান উনি কে ছিলেন। তো এই ধরনের কিছু প্রশ্ন করা হচ্ছে যেগুলো হয়তো অনেকে এটা থেকে কিন্তু মানে একটু ব্যাকুলতার সৃষ্টি হচ্ছে বা হয়তো অনেকে পারছে না। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে ডেমোর ব্যাপারটা। ডেমো নিয়ে কিন্তু কিছু বিষয় রয়েছে, যেমন ডেমো এর আগে 17 টেট বা 2022 রিক্রুটমেন্ট প্রসেস, সেখানে কিন্তু একটা ডেমো নিজের পছন্দ দিতে বলা হয়েছিল বা ক্লাস বা শ্রেণী উল্লেখ এবং সাথে সাথে টপিকটা উল্লেখ করে দিয়েছিল। কিন্তু এবারে ওনারা যেটা করছে সেটা কিন্তু টোটালি আলাদাভাবে, যেখানে হয়তো দেখা যাচ্ছে যে ডেমোর টপিকটা ওনারা চুজ করে দিচ্ছে কিন্তু কোনো শ্রেণী উল্লেখ করছে না, শুধু টপিকটা বলছে। আর তার সাথে সাথে তোমার যে নিজের টপিক সেটাও কিন্তু পরবর্তীতে দিতে বলা হচ্ছে। তো এইভাবে কিন্তু দুটো করে ডেমো দিতে এবার কিন্তু বলা হচ্ছে। এটা কিন্তু সকলে একটু প্রিপেয়ার হয়ে যাও ভালো করে, কারণ এখান থেকে প্রশ্ন করবে এবং প্রশ্নগুলো কিন্তু এবার একটু ঘোরানো পেছানো হচ্ছে। ডেমো রিলেটেড যে প্রশ্নগুলো করছে সেটাও কিন্তু আমি একটা ডিটেলস ভিডিও তোমাদের ডেডিকেটেডভাবে ভিডিও নিয়ে আসবো, আজ যদি পারি তো আজকে কিংবা কালকের মধ্যে। তো অবশ্যই কিন্তু ইন্টারভিউ কীভাবে প্রিপারেশন নেবে এই শেষ মুহূর্তের প্রস্তুতিটা সেটা জানার জন্য অবশ্যই তোমাদের সামনে কিছু শেয়ার করবো তথ্য, যেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ হবে। তো এই বিষয়গুলো তোমরা একটু সকলে জেনে নিও, কারণ এখান থেকে অনেক প্রশ্ন আসবে। আর যে বিষয়গুলো বা তথ্যগুলো শেয়ার করলাম সেটা কিন্তু সকলে একটু মন দিয়ে দেখো, ওকে। তো ভিডিওটার বেশি লেন্দি করছি না, কোনো যদি কমেন্ট বক্সে যদি কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল নোটিফিকেশন করবে, যাতে করে এই ধরনের সমস্ত নিউজ নোটিফিকেশান তথ্য আপডেট তোমরা পেয়ে থাকো। ভিডিওটি লাইক ও বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করবে। ধন্যবাদ, জয় হিন্দ।